2009 সালে সন্ত্রাস বিরোধী আইনকে দমন পীড়নের অন্যতম হাতিয়ারে পরিণত করেছিল হাসিনার স্বৈরাচারী সরকার। গুম কমিশনের প্রকাশিত প্রতিবেদনের পঞ্চম অধ্যায়ে উঠে এসেছে এমন তথ্য। প্রতিবেদন বলছে, এই আইনে 2017 থেকে 2024 পর্যন্ত সময়ে নিষ্পত্তি হওয়া 794 মামলার মধ্যে 93% ভুয়া প্রমাণিত হয়েছে। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। হাসিনা জামানায় গুমের তদন্ত করতে গিয়ে কমিশন সে সময় প্রণীত সন্ত্রাস বিরোধী আইন কিভাবে ব্যবহার করা হয়েছে তার পর্যালোচনা করেছে। সন্ত্রাস বিরোধী আইন 2009-এর বড় ধরনের অপপ্রয়োগের প্রমাণ মিলেছে। 2017 থেকে 24 সময়ের মধ্যে এ আইনে হওয়া 794টি মামলার নিষ্পত্তি হয়েছিল। এর মধ্যে মাত্র 52টি মামলায় অভিযোগ প্রমাণিত হয়েছিল, অর্থাৎ 93% মামলাই ছিল ভুয়া। আইন প্রয়োগকারী সংস্থাগুলো এসব অভিযোগ আনার ব্যাপারে পূর্ণ স্বাধীনতা ভোগ করলেও যে মানদণ্ড অনুসরণ করে এসব মামলা করা হয়েছিল তা নিয়ে প্রশ্ন তুলেছে কমিশন। এদিকে এসব মামলায় অভিযুক্তরা নির্দোষ প্রমাণিত হওয়ার পরও আজীবন সন্ত্রাসবাদের কলঙ্ক বয়ে বেড়াতে হবে। তারপরও 2017 সালে যেখানে এ আইনে 600 মামলা হয়েছিল, 2021 সালে তা বেড়ে গিয়ে 1200-তে উন্নীত হয়েছিল। দেশের রাজনৈতিক ঘটনাবলীর সঙ্গে সন্ত্রাস বিরোধী আইনে হওয়া মামলাগুলোর সম্পর্ক না থাকার কথা থাকলেও কমিশন রাজনৈতিক অস্থিরতা বাড়ার সাথে সাথে এ ধরনের মামলায়ও উল্লঙ্ঘন দেখতে পেয়েছে। বিশেষ করে 2018 সালের নির্বাচন এবং 2021 সালে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমনের বিরুদ্ধে হওয়া প্রতিরোধ আন্দোলনের পর এ ধরনের মামলার পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিএনপি ও জামায়াত ইসলামীর অনেক নেতাকর্মীকে এ ধরনের মামলায় ফাঁসানো হয়েছিল। এদিকে এসব মামলা নিষ্পত্তির ক্ষেত্রে নির্দিষ্ট ধারা দেখতে পেয়েছে তদন্ত কমিশন। বিশেষ করে 5 বছরের মধ্যে মামলা নিষ্পত্তির একটা চেষ্টা দেখা গেছে। 2018 সালে অনেকগুলো মামলা হওয়ার প্রায় 5 বছর পরে 2022 সালে সেগুলো নিষ্পত্তি হতে দেখা গেছে। বিচারকরাও বলেছেন 5 বছর সময়কাল পার না হওয়ার বিষয়টিকে তারাও গুরুত্ব দিয়েছেন। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।